আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের সিলেবাস এবং এনসিটিবি কর্তৃক প্রদত্ত নমুনা প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী অষ্টম। ক অংশ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাস। প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, 17 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, 47 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, 75 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি, 103 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157, 165 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। খ অংশ মূল্যায়ন কাঠামো। শিক্ষণকালীন মূল্যায়নের 30% এবং সামষ্টিক মূল্যায়নের 70% নিয়ে তোমাদের মূল ফলাফল শীট তৈরি করা হবে। গ অংশ প্রশ্নের ধারা ও নম্বর বন্টন। নৈর্ভিত্তিক অংশ 15টি এমসিকিউ ও 10টি এক কথায় উত্তর, এই মোট 25টিতে 25 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থেকে 10টির উত্তর দিতে হবে, প্রতিটিতে 2 নাম্বার করে, 10 দুগুণা 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থেকে 3টির উত্তর দিতে হবে, প্রতিটিতে 5 নাম্বার করে, 3 5 15 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 60টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটিতে 8 নাম্বার করে, 5টা 40 নাম্বার। এই মোট 100 নম্বর এবং সময় 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন। অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ 1টি করে নমুনা সহ 10 নম্বর থাকবে। অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন 10 নম্বর থাকবে। শ্রেণীর কাজে 10 নম্বর থাকবে। এই মোট 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা নমুনা প্রশ্নটি দেখে আসি। এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, অষ্টম শ্রেণী, বিষয় বাংলা। নৈর্ব্যক্তিক অভিক্ষা প্লাস রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। নৈর্ভিত্তিক অংশ। এক, ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? অঘোষধ্বনি, অল্পপ্রাণধ্বনি, ঘোষধ্বনি নাকি মহাপ্রাণধ্বনি? 2, অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? অসংখ্য, 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 অসংখ্য। 3, রোজ সকালে রনির ছোট ভাই ঝনি টেবিলে বসে বই পড়ে। বাক্যে বিধেয়ের সম্প্রসারণ কোনটি? রোজ সকালে রনির ছোট ভাই টেবিলে বসে, রোজ সকালে টেবিলে বসে। 4, স্বাদ হলুদ তরকারির স্বাদ চেখে দেখি। বাক্যের দাগাঙ্কিত শব্দগুলোকে কি বলে? সমুচ্চারিত শব্দ, ভিন্নার্থক শব্দ, শব্দদিত নাকি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ? 5, কৃত প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে? শত্রুতা, কবিত্ব, মিশুক, মেঘলা। 6, অধিবাসী, আদি যুগবাসী শব্দে অদি উপসর্গটি কোন অর্থদ্যোতনা প্রকাশ করে?
মধ্যে, বিশেষ, বৃহৎ নাকি ঊর্ধ্বে? 7. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? প, খ, গ নাকি বর্গীয় জ? 8. মামি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? ও দাদি তোমার হলো কি? মান্না সঙ্গে সঙ্গে চেঁচান, তোকে কি করতে হবে, মনে আছে তু? আপনি অপারেশনে অংশ নিয়েছেন। 9. শহর, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানের বর্ণানুক্রম অনুযায়ী সাজালে হবে অর্থনীতি, গ্রাম, শহর, রাজনীতি, সমাজ, সংস্কৃতি। অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সমাজ, সংস্কৃতি। অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি, সমাজ। অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সমাজ, সংস্কৃতি। 10. জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে কি বলে? কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, মূর্ধন্যধ্বনি, দন্তধ্বনি। এ জগতে হাই সে বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। 11. চরণদ্বয়ে যুগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল প্রভাবশালীদের শোষণ, শোষিতের সকরুণ অবস্থা, দরিদ্রের অধিকার হরণ। নিচের কোনটি সঠিক? 1-2, 1-3, 2-3 নাকি 1-2-3? 12. ঘোড়ার দেখাশোনা করে যে এক কথায় থাকে কি বলে? ফিরিঙ্গি, ধনুরি, সহিস নাকি ফরাস? সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার আপনজন। 13. কবিতাংশে একদিন ভোরবেলা গল্পের যেই দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো বৃক্ষের অবদান, বৃক্ষ নিধনের কুফল, বৃক্ষরোপণের আহ্বান। নিচের কোনটি সঠিক? 1-2, 1-3, 2-3 নাকি 1-2-3? 14. তোমরা যেখানে সাজ চলে যাও, আমি এ বাংলার পারে রয়ে যাব। কবি জীবনানন্দ দাশ এই ইচ্ছার কারণ কি? মর্তপ্রীতি, সাজাত্যপ্রীতি, প্রকৃতিপ্রীতি নাকি স্বদেশ প্রীতি? ভজলে মানুষ পাবিরে তুই, অমূল্য সে ধন, মানুষ ধর মানুষ বজ ওরে পাগল মন। 15. চরণদ্বয়ে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল সাম্যবাদ, মানবতা, মানবপ্রেম। নিচের কোনটি সঠিক? 1-2, 1-3, 2-3 নাকি 1-2-3? 16. রাখাইল্লা রয়ে গেল নাও ঘোরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? 17. ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? 18. সৌন্দর্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় লেখ। 19. মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখ। 20. চতুর্ভুজ শব্দের সঠিক বেশবাক্য কি? 21. সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখ। 22. পণ্ডশ্রম কবিতায় প্রতিস্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে? 23. কে কোথায় আছেন মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে, অপারেশন কদমতলী গল্পে কথাটি কে বলেছিল? 24. জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? 25. হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? রচনামূলক অংশ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। 2. যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই, বলা হয়েছে কেন? 3. আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলার কারণ কি? 4. দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনেরও দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? 5. দু বোকা, এইটা আর এমন কি যুগ,
এর চেয়ে বড় জুকু আছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 6 তবু জানি কোনোদিন পৃথিবীর বীরে হারাবো না তারে আমি, কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? 7 গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো। 8 ইবনে বতুতার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কেন? 9 যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে সুখ পায়, সেই হতে পারে কবি, কথাটি বুঝিয়ে লেখো। 10 এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, বলতে কবি কি বুঝিয়েছেন? রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 11 নিচের শব্দগুচ্ছ থেকে সমাস সাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং বেশ বাক্য লেখো। নির্গমন, বিজয় পতাকা, মুখচন্দ্র, বিজ্ঞান, কানাকানি, সৌন্দর্য, চিরসুখী, ছাত্রাবাস। 12 নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো। চিকচিক করে বালি, কোথানেও কাদা, ভয়ে গা ছমছম করছে, ছেলেটিকে চোখে চোখে রেখো, লোকটি হন হন করে হেঁটে গেল, তাকে দেখতে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে খুবই শক্ত। 13 নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো। আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, অস্তিত্ব, শিক্ষা ব্যবস্থা, সমীচীন, পিপীলিকা, সান্ত্বনা, শ্রদ্ধাঞ্জলি, সম্মিলিত, দারিদ্রতা। 14 মনে করো তোমার নাম শিমুল, সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমিও। এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো। বিবেচ্য বিষয়, উপযুক্ত কাঠামো, যোগাযোগের উদ্দেশ্য, পরিবেশ পরিস্থিতির বিবরণ, চিন্তা ও অনুভূতির প্রকাশ। 15 বিশ্লেষণমূলক লেখা কাকে বলে? শব্দ থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন? যুক্তি দাও। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি দেওয়া আছে। ষোলো ক উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। খ দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখো। 17 সংবাদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিবিসি বাংলার খবর, রমজান মাসে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুকদের কাছে প্রতিদিন ইফতার নেন কয়েকশো দরিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুকদের ধর্মীয় গুরু শুদ্ধানন্দ মহাথেরু 16 বছর ধরে এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকেই তিনি মন্দিরের ফান্ড থেকে এই ইফতার বিতরণ শুরু করেন। ক বিবিসি বাংলার খবরটিতে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। খ উক্ত ভাবের বিপরীত ভাব তোমার চারপাশের মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। 18 অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাহমুদা নামের এক অসহায় বৃদ্ধা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকার্জনের একমাত্র পথ মাছ ধরা। ভূমিহীন সূত্রে মাহমুদারা খাস জমি বন্দোবস্ত নিতে চায় সরকারের কাছ থেকে, কিন্তু বাদশাদের স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চায়। মাহমুদারা এদের বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তুলে হয় জমি নয় জীবন এ প্রত্যয় বুকি নিয়ে। ক যুগ গল্পের উসমান নবু খা করিম গাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদাদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। খ তোমার মতে ওয়াজেদ চৌধুরী বা মৎস্য ঘের মালিকদের মতো যুগের হাত থেকে বাঁচতে করণীয় আর কি হতে পারে? 19 কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাদি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে
হেঁটেছে এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। ক, কবিতাংশটি তোমরা যেখানে স্বাদ কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। খ, কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 20 সময়টা 5 আগস্ট 2024। স্বৈরশাসকের পতনের এক দফা দাবিতে উত্তাল ঢাকা। গেন্ডারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লিখে বাসা থেকে বের হয়। কিন্তু চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে যা যা হয় তার বুক। চিঠিতে আনাস লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় দিয়ে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষও যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো? একদিন তো মরতেই হবে। ভাই মৃত্যুর ভয়ে করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেয়। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সে প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট মেনে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। ক, আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতি কি বর্ণনা করো। খ, আনাসের চিঠি ও সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধার খাতা একই চেতনার প্রতিফলন মন্তব্যটি ব্যাখ্যা কর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত তোমাদের নমুনা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেয়ার দিয়ে তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকল।